আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে দুপুরে কী রান্না করলাম দেখুন। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি হলুদ দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে। তো দেখুন আমি একটা ডেকচি বসাই দিচ্ছি, ডেকে বসাই দিয়ে দেখুন তেল দিয়ে দিচ্ছি পাতিলে। তারপর দেখুন এই যে চিংড়ি মাছটা বেছে নেব। আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। আর যেহেতু শীত চলে এসেছে, শীতকালে পালং শাক মানে শীতকালে অনেক সবজি পাওয়া যায় দেখুন। তারপর দেখুন চিংড়ি মাছটি ভেজে উঠে রেখে দিচ্ছি। দিয়ে দেখুন তেল বসিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে এখন দেখুন আমি পালং শাকের জন্য মশলাটা কষে নেব। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখুন। তারপরে পেঁয়াজ কুচিটা একটু হালকা দেওয়ার পরে দেখুন টমেটো দিয়ে দিচ্ছি কয়েক পিস। তারপরে দেখুন টমেটোটা এখন ভালো করে একটু লাড়া দিয়ে দেবো। এই যে টমেটো দিয়ে দিচ্ছি দেখুন, ওখানে একটু বাদামি কালার করে হালকা ভেজে নেব। তারপরে ভাজার পরে দেখুন এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিচ্ছি দেখুন। এই যে এখন মশলাটা ভালো করে তেল ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে মানে তরকারি মশলা যেহেতু ভাজা হবে কষা নেবে তো ভালো হবে। তারপরে দেখুন ভাজাটা হয়ে গেছে। এখন দেখুন আমি এখানে এই যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দেখুন। এদিক দিয়ে হলুদ গুঁড়া দিয়ে তারপরে দেখুন মরিচ গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতন। এরপরে আপনার লবণ বাকি রয়েছে, এই যে দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দেখুন। এই যে মশলা এখন ভালো করে কষে দেখুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মানে চিংড়ি মাছটা দেওয়া অনেক সুন্দর একটা মানে গ্রান এসেছে, অনেক চেনটা অনেক সুন্দর এসেছে, একটা গ্রান অনেক ভালো লাগলো। আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে আমার তো অনেক ভালো লাগে। তারপরে দেখুন এদিক দিয়ে যে পালং শাক ধুয়ে রাখছি, এই যে কষা নিয়ে গেছে, এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব। এই যে দেখুন পালং শাকটি মানে একদম তরতাজা পালং শাক। আমি দেখুন বাচ্চাকে স্কুল নেওয়ার সময় দেখে উঠছে, তারপরে নিয়ে আসলাম এক মোটা। এই দেখুন পালং শাক দিয়ে চিংড়ি মাছটা, আমার তো শীতে পালং শাক চিংড়ি মাছটা অনেক ভালো লাগে। যত পালং শাকগুলো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, মানে এত গ্রান বের হয়েছে, মানে এত ভালো লাগছে আমার থেকে তরকারিটা খাওয়ার পরে। তারপর আমি এখান থেকে উঠে একটু খালি খালি খেয়েছি, মানে অনেক মজা লাগছে আমার থেকে। এই দেখুন তো পালং শাক চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে কালারটা। তো কমেন্টে সবাই জানাবেন আপনারা কে কীভাবে রান্না, আমি তো এভাবে রান্না করি। তো আমি সবাই জানাবেন আজকে নতুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।